রোজা শিক্ষা দিয়েছে স্বাস্থ্য সচেতনতার। রোজা শিক্ষা দিয়েছে কিভাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। আমরা 30টি রোজা করেছি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, যে আমরা রোজা থেকেছি, এর ফলে থেকে শারীরিক দিক থেকে আমরা মজবুত হয়েছি, স্ট্রং হয়েছি। ঠিক কিনা বলেন? আমরা স্ট্রং হয়েছি। পেয়ারে হাজিরিন, কীরকম স্ট্রং হয়েছি? জাপানের একজন ডাক্তার, যার নাম হচ্ছে ওশিনোরি ওসমি, গুগল সার্চ করে পরে দেখে নেবেন। এই ডাক্তার 2016 সালে রোজাকে নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। রোজাকে সামনে রেখে যে গবেষণাটা রেখেছিল, গোটা পৃথিবীর মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করেছেন যে নোবেল কমিটি তাকে নোবেল দিতে বাধ্য হয়েছে। গবেষণাটা কি ছিল? গবেষণাটা ছিল এই ডাক্তার ওশিনোরি ওসমি পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের রোজা উপবাস নিয়ে গবেষণা করেছেন। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের যে তারা উপবাস করে সেটা নিয়ে গবেষণা করলেন। যারা রাজনৈতিক বিপ্লবী তারা অনশন করে সরকারের কাছে দাবি দাওয়া আদায়ের জন্য, সেটা নিয়ে গবেষণা করলেন। খ্রিস্টানদের ফাস্টিং নিয়ে, তারা যে উপোস করে সেটা নিয়ে গবেষণা হলো। শেষ পর্যন্ত পবিত্র আল কোরআনে যে রোজার কথা বলা আছে সেই রোজাকে নিয়ে গবেষণা করলেন। তিনি দেখছেন, লক্ষ্য করছেন যে সারা পৃথিবীতে স্থান ভেদে, সময় ভেদে কোনো দেশের মুসলমান 12 ঘন্টা রোজা করে, কোনো দেশের মুসলমান 14 ঘন্টা রোজা করে। সেই সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এতক্ষণ যে রোজা করে, সেই রোজাতে কিছু খায় না, পানিটুকু পর্যন্ত খায় না। এমনকি মুখের ভিতরে থুতু যদি জমে যায়, থু করে ফেলে দেয়, কিছু খায় না। এর উপরে এই ডাক্তার ওসমি গবেষণা করলেন। গবেষণা করে তিনি একটা মজার তথ্য আবিষ্কার করেছেন, যে তথ্যটি হচ্ছে মেডিকেলের ভাষায় অটোফেজি। অটোফেজি হচ্ছে যে শরীরের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলে। রোজাতে শরীরের এক অংশকে অপর অংশ খেয়ে ফেলে। পেয়ারে হাজিরিন, আমি ব্যাখ্যা দেব। মানুষের শরীরে অসংখ্য কোষ থাকে, এই কোষগুলো সারা বছর কাজ করে। রোজার মাসে এই কোষগুলো একটু যখন বিশ্রাম করে, মানুষ যখন কিছু খায় না, অভুক্ত থাকে, তখন কোষগুলো আবার কাজ করা শুরু করে। তারা বলে, কি ব্যাপার, মানুষ কেন খাচ্ছে না, পেটে কেন খাবার নেই? তখন তারা করে কি, ওই আপনার কোষের ভিতরে জমে থাকা ডাস্টবিনে আপনার নোংরা আবর্জনা খেতে শুরু করে। কোষ, অসংখ্য কোষ আছে যেগুলো সারা বছর খাওয়ার ফলে এত খাবার খায়, খাবার খাওয়ার ফলে দুর্বল হয়ে যায়, মৃত হয়ে যায়। এই সমস্ত দুর্বল মৃত কোষগুলোকে সবল কোষেরা রোজা থাকার ফলে খেতে শুরু করে। ফলে আপনার শরীরের আবর্জনা জমে থাকা সব খেয়ে ক্লিন, পরিষ্কার করে দেয়। এর ফলে কি হয়? বিজ্ঞানী ওসমি লক্ষ্য করছেন, এর ফলে শরীরে ক্যান্সারের জীবাণু জমতে পারে না। এর ফলে সুগার হতে পারে না, মানুষের সুগার হয় না। ডাক্তার ওসমি চিৎকার করে উঠে সেদিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিলেন যে রমজান মাসে পবিত্র কোরআনে যে রোজার কথা বলা আছে, সেই রোজা সত্যি মানুষকে সুস্থ করে। জোরে বলি নারায়ে তাকবীর। পেয়ারে হাজিরিন, তাহলে 2016 সালে নোবেল কমিটি যখন তার এই গবেষণাকে দেখতে পেলেন, তখন তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছেন। পেয়ারে হাজিরিন, এই হচ্ছে রোজা। এই হচ্ছে কি? রোজা। তাহলে পারে আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখার পরে যে শিক্ষা নিয়েছি, আমরা কখনোই পেট পুরে খাবো না। আমরা পেটের 3 ভাগের 1 ভাগ খাবো, 1 ভাগ ফাঁকা রাখবো, আর 1 ভাগ পানি খাবো। এটাই হচ্ছে হাদিস। যদি আমরা এটা করতে পারি, তাহলে পারে আমাদের শরীর ভালো থাকবে। এটা কি করা আমাদের জন্য কষ্ট হবে? কষ্ট হবে না, কারণ তো আমরা সারাদিন না খেয়ে থাকার মানুষ, তাই না? রোজাতে